নবী বিনে বান্ধব কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। ইয়া বিনে উম্মতি কান্দিলেন দিবারাতি, উম্মুসার নবী কিছুই বুঝেন নাই। রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন, ঘোষণা দিয়েছেন আল্লাহ শাইরে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই আমার, নবী বিনে বান্ধব কেউ নাই রে মুমিন ভাই, নবী বিনে বান্ধব তাহার মরণ নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। বলেন আমার দয়াল নবী বিনে দরদি কেউ না, নবী বিনে বান্ধব কেহ নাই। এবার শুনো ভাইরা, হাসরের ময়দানে চিৎকার যখন করব, সেদিন আপনার পাশে কেউ থাকবে না। সেদিন কি করবে? হাসরের ময়দানে বিচার শুরু হয়ে যাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সেদিন কোরআন থাকবে, একমাত্র কোরআন কিতাব তেলাওয়াত করা হবে। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, নাত রাসূল পাঠ করা হবে, বিচার শুরু হয়ে যাবে। ওই দিন আপনাকে কেউ উপকার করার মতো অধিকার কারণে ওই দিন আপনাকে যিনি সুপারিশ করবেন তিনি হল রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কার গোলামি করছেন, কার পূজা করছেন? ভূতের পূজা করছেন, পেটের, শুধু পেট পেট পেট, পয়সা পয়সা পয়সা, দুনিয়া দুনিয়া দুনিয়া, সংসার, সমাজ, অর্থ, রাজনীতি, এগুলো নিয়ে ব্যস্ত আছেন, ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন। মালিকের দরবারে কি জবাব দিবেন? মালিকের কাছে কি নিয়ে কিভাবে মুখ দেখাবেন? ওরে কালুবালা বলেছিলেন এখন কেন পাশা দিলেন, কালুবালা বলেছিলেন এখন কেন পাশা দিলেন, জবানবন্দি দিতে গেলে থেকে বিশেষে ঘোষণা জমা জীবনদারি স্কুল খুইলাছে গো, ঘোষণা জমা জীবনদারি স্কুল খুইলাছে। চলো রে মন তোরা যাই, বিলম্বের আর বাকি নাই, ঘোষণা জমা জীবনদারি স্কুল খুইলাছে গো, ঘোষণা জমা জীবনদারি স্কুল খুইলাছে। কলুবালা বলেছি আসেন একটু গভীরে যাই। আমি শান বলছি, কোনো সমস্যা হচ্ছে আপনাদের? এখানে সব পীরে মুরিদানরা আছে, সবাইকে মোবারকবাদ। আমার যখন যেটা আসছে সেটি আমি জি ঠিক আছে। এবার আমি কি বলতেছিলাম, এবার একটু গভীর দেশে যাই। আপনি আল্লাহর সাথে একটা ওয়াদা করে এসেছিলেন, সেটা আপনার মনে নেই, জানেন এটা? আপনি আল্লাহর সাথে দুনিয়াতে আসার আগে একটা অঙ্গীকার ওয়াদা করে এসেছিলেন, এখন এটা মনে নেই। আল্লাহর সাথে কি ওয়াদা করেছিলেন জানেন? পৃথিবীতে যখন আসেন মায়ের পেটে, মায়ের পেট থেকে দুনিয়া আসার আগে ওয়াদা করেছিলেন সেখানে গিয়েও তোমাকে ভুলবো না। আমরা কোথায় ছিলাম? আলমে আরোহায়। কোথায় ছিলাম? আলমে আরোহায়। সেখান থেকে বাবার মস্তকে, সেখান থেকে মায়ের পেটে, সেখান থেকে এই দুনিয়ায়, এখান থেকে যাব আলমে বরজাতে। আল্লাহর সাথে তো ওয়াদা করে এসেছিলাম কি আপনাকে ভুলবো না। আস্তে আস্তে এবার দুনিয়া আসলাম। আমাদের দেশে কুমিল্লা, এটা কি কুমিল্লা না চাঁদপুর? চাঁদপুর। আমাদের কুমিল্লা, আঞ্চলিক ভাষায় বলি আমি, প্রবাদ বাক্যটা বলি। আমার বাড়িটা হলো কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা। বুড়িচং উপজেলার সদর প্রপারে এরশাদ ডিগ্রি কলেজ সংলগ্ন আমার দরবার শরীফের নাম নজরুলিয়া সাদকপুরি দরবার শরীফ। আমার অরিজিনাল জন্মস্থান হলো সাদকপুর ফকির বাড়ি দরবার শরীফ, 4 কিলোমিটার পশ্চিম দিকে সেখান থেকে। তো আমার আঞ্চলিক ভাষা একটা কথা বলে দেওয়ার, কি বলে? দেওয়ার। দেওয়ার এটা কি বোঝেন? বুঝেন নাই? সন্তান যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে ছোটবেলায়, সে নিজে নিজে হাসে। সে কি করে? নিজে নিজে হাসে। আমার এলাকার আঞ্চলিক ভাষায় মা বোনেরা, এটা বোঝার জন্য বলছি, এদিকে কি বলে জানি না, আমার এলাকার মা বোনেরা, পুরাতন দিনের লোকেরা এটাকে তাদের আঞ্চলিক ভাষায় দেওয়ার বলে। কি বলে? দেওয়ার। কি বলে? মানে ওরা নিজে নিজে হাসে। আসলে ঘটনা কি জানেন?
যখন আমরা ছোট ছিলাম কোনো কিছু আমাদের খেয়াল নাই, কোনো কিছু আমাদের খেয়াল নেই, ওই সময় হাসতাম কেন জানেন? আমরা তখন আল্লাহকে দেখতাম। একটু আসতে বলুন সুবহানাল্লাহ। ঘন ঘন আল্লাহ আসতো, আল্লাহকে দেখে দেখে আসতাম। এবার মা দূর শুরু করে দিল, আস্তে আস্তে মার ভালোবাসা বুঝতে শুরু করলাম। বাবা ভালোবাসতেছে, বাবার ভালোবাসা বুঝতে শুরু করলাম। নানুর ভালোবাসায় পড়ে গেলাম, নানার ভালোবাসায় পড়ে গেলাম, মামার ভালোবাসায় পড়ে গেলাম, ফুফুর ভালোবাসায় পড়ে গেলাম, বড় ভাইয়ের ভালোবাসায় পড়ে গেলাম, বোনের ভালোবাসায় পড়ে গেলাম। আস্তে আস্তে এই ভালোবাসাটা যত বাড়তেছে ওই ভালোবাসাটা তত কমতেছে। এবার ওই ভালোবাসা যখন আমাকে গ্রাস করে ফেললো, ওই ভালোবাসা আমার থেকে দূরে নিল। কথা ছিল তোমাকে ভুলবো না, এখন দুনিয়ার মায়ায় পড়ে তাকে ভুলে গেলাম। এই জন্য বলেছিলাম, বলুবালা বলেছিলেন এখন কেন পাশাড়িলে জবানবন্দি দিতে গেলে ত্যাগী বিশেষে কথা দিয়েছিলাম আল্লাহ তোমাকে বলবো না, এখন আমরা দুনিয়াতে বলে গেলাম। আস্তে আস্তে আমরা লেখা কি করলাম, কিশোর হতে লাগলাম, কিশোর হতে জোয়ান হতে লাগলাম, জোয়ান হতে এবার কি করলাম আমরা, বয়স বাড়তে লাগলো, লেখাপড়া শেষ করলাম, বিয়ে শাদী করলাম, এখন আবার পড়লাম বিবির মায়ায়, আবার পড়লাম সন্তানের মায়ায়। এখন ইনকাম আমার উপরে কি হয়ে গেল, অবধারিত হয়ে গেল। এখন আমি টাকার পেছনে দৌড়াতে শুরু করলাম, ঘুমের পিছনে আমি পাগল হয়ে গেলাম, ঘুমের জন্য আমি অস্থির হয়ে গেলাম, টাকার জন্য অস্থির হয়ে গেলাম, আমি সমাজের রাজনীতির জন্য অস্থির হয়ে গেলাম, আমি সমাজের কি সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, সংসার নীতি সব কিছু নিয়ে যখন ব্যস্ত হয়ে গেলাম, তখন আমি আল্লাহকে বলে যেতে শুরু করলাম। আল্লাহ বলে, তুই ওয়াদা করেছিলি বান্দা, তুই ওয়াদা করেছিলি কখনো আমাকে বলবি না, এখন তুই কি করছিস? আল্লাহ দূরে সরে যায়। বন্ধুরা আমার, তখন এই মুহূর্তে কি দরকার? তখন এই মুহূর্তে যদি ওই রূহের জগতের মধ্যে তুমি আল্লাহকে যেইভাবে দেখতা, ওই মায়ের পেট থেকে পড়ার পর তুমি আল্লাহকে যেইভাবে তুমি দেখতা আর হাসতা, এইভাবে আমার আল্লাহকে তুমি আবার নতুন করে ঘুরে পাওয়ার একটা কি ব্যবস্থা আছে। ওই ব্যবস্থাটা হলো মায়ের গর্ভ থেকে তুমি আল্লাহকে যেইভাবে দেখতা, মায়ের পেটে আসার পর দেওয়ার করার সময় তুমি যেমনি নিজেকে আল্লাহকে দেখে আসতা, এইভাবে আল্লাহকে দেখার আর একটা সুযোগ তোমাকে দিছে। সেই সুযোগটা হলো তুমি আল্লাহর ওলির দরবারে যে তুমি যদি আত্মসমর্পণ করে, তুমি যদি আল্লাহর ওলির মাধ্যমে আমি তুমি কি দুনিয়ার পাশাপাশি আমার আল্লাহর পাগল হয়ে যাও, ওলি আল্লাহর মাধ্যমে, পীর মুর্শিদের মাধ্যমে, কামেল গুরুর মাধ্যমে, কামেল পীরের মাধ্যমে তুমি যদি আমার নবীর পাগল হয়ে যাও, তুমি যদি আল্লাহর পাগল হয়ে যাও, যেমনি করে মায়ের পেট থেকে পড়ার পরে যেমনি করে দেওয়ার করতে হাত পানে তুমি হাসতা, এমনি করে আল্লাহর ওলির মহা সোহাবতের মধ্যে যখন তুমি চলে যাইবা, আল্লাহর ওলি যদি তোমার জন্য খাস দিলে, অন্তর্যুক্ত দিয়ে তোমার জন্য খাসুল খাস ভাবে দোয়া করে দেয়, আবার তুমি মায়ের গর্ভে থাকা অবস্থায় যেমনি আল্লাহকে দেখতা, এমনি আবার আল্লাহকে দেখার সুযোগ তোমার মধ্যে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বন্ধু, তাহলে আমরা আবার সেই জায়গায় ফিরে যেতে পারি যেই জায়গা থেকে আমরা এসেছি। আল্লাহকে দেখতাম, এখন আল্লাহকে দেখতে পারবো, আল্লাহকে দেখার সুযোগ রয়েছে। আল্লাহকে দেখার জন্য নিজের কলবের মধ্যে একটি জায়গা করে নিতে হবে। জায়গাটা হলো কি? জায়গাটা আগে করতে হলে আগে অন্তরটা পরিষ্কার করতে হবে। বন্ধুরা আমার, কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহা মান যাক্কাহা, আমার আল্লাহ কয় যেই ব্যক্তি অন্তরটাকে পরিষ্কার করতে পেরেছে সেই ব্যক্তি সফলতা লাভ করতে পেরেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ও বান্দা, তুমি যদি তোমার প্রভুকে দেখতে চাও, সরাসরি তুমি প্রভুর চেষ্টা করো না। প্রভুকে যদি বুঝতে চাও, দেখতে চাও, প্রভুকে চিনার জন্য ডাইরেক্ট চেষ্টা না করে আগে তোমার নিজকে নিজে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি যদি তোমার আল্লাহকে চিনতে চাও, আগে তুমি তোমার নিজকে নিজে চিনো। নিজকে নিজে কেমনে চিনে আল্লাহ জানি না, তাহলে তুমি একজন কামেল ওলি আল্লাহর দরবারে গিয়ে আত্মসমর্পণ করো। তোমার ওলি আল্লাহ, তোমার আল্লাহর ওলি তোমাকে নিজকে নিজে নিজে চিনার কৌশল শিখাইয়া দিলে, তুমি নিজকে নিজে যখন চিনতে পারবা, তোমার ভিতরে তুমি আল্লাহকে মসজিদে খুঁজতে হবে না, আমার আল্লাহকে মন্দিরে খুঁজতে হবে না, আমার আল্লাহকে গির্জায় খুঁজতে হবে না, আমার আল্লাহকে মক্কায় খুঁজতে হবে না, আমার নবীকে মদিনায় খুঁজতে হবে না, আমার আল্লাহকে কি মাহফিলে খুঁজতে হবে না। তুমি চক্ষু বন্ধ করলে তোমার মাঝে তুমি আল্লাহকে দেখতে পারবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, সেই মানুষে খেলা করে চিননি মন্তারে, চিননি মন্তারে।
আপন ঘরে ডুব দে। নিজেকে নিজে চিনো, তাহলে আল্লাহকে চিনা হয়ে যাবে। নিজেকে নিজে যখন চিনবেন, রাসূল চিনা হয়ে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন, রব্বাহু। তুমি যদি তোমার আল্লাহকে চিনতে চাও, আগে নিজকে নিজে চিনো। ওরে যদি মানুষ হইতে চাও, সাহিরো না মানুষের পাও, মানুষকে সপে দাও এই দেহ মন। চিনতে যদি চাও নিজের, মানুষ চিনাইতে পারে, মানুষে ফুটাইতে পারে জ্ঞানের নয়ন। যদি মানুষ হইতে চাও, সাহিরো না মানুষের পাও, মানুষকে সপে দাও এই দেহ মন। যদি মানুষ হইতে চাও, সাহিরো না মানুষের পাও, মানুষকে সপে দাও এই দেহ মন। আল্লাহু আকবার বলেন। কোন মানুষকে? বন মানুষ। কোন মানুষ? আপন মানুষ। কে আপন মানুষ? কারা? যারা আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগিয়েছেন, বাকাবিল্লাহ স্তরে পৌঁছে গেছেন। জিন যখন মানুষের মধ্যে ভর করে, জবানটা হলো মানুষের, কথাটা জিনের। ঠিক কিনা বলেন? মানুষ যখন মানুষের মধ্যে কথা বুঝতেছেন, আমার ভাষা বুঝতেছেন? ক্লিয়ার? কথা বুঝেন নাই? কোন মানুষের মধ্যে যদি জিন ভর করে, জবানটা মানুষের, কথাগুলো কার? জিনের। তদ্রূপ কোন মানুষের মধ্যে যদি আল্লাহ ভর করে, জবানটা মানুষের, কথাগুলো আল্লাহ। আয় হায়, আহা, আয় হায়, আহ, ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। বাকাবিল্লাহ মানে মিলিত হয়ে যাওয়া। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। কয়টা? শরীয়তের একটা আবরণ, বাইন্ড, একটা বেড়া, এই যে ক্যান্ডেলের বেড়া, গায়ের চামড়া, গায়ের জামা, এটার নাম শরীয়ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শরীয়তু আকওয়ালি, শরীয়ত হলো আমার কথা। আত-তরিকতু আফআলি, তরিকত হলো আমার কাজ। আল হাকিকাতু আহওয়ালি, হাকিকত হলো আমার হাল। হাল বুঝেন? তরিকাবন্তীর হাল বুঝে। হাকিকত হলো আমার হাল। আল হাকিকাতু আহওয়ালি, হাকিকত হলো আমার হাল। এরপরে আসেন আল মারিফাতু ইসরারি, মারিফত হলো আমার গুপ্ত ভেদ। এবার শরীয়ত, তরিকত, হাকিকত, গেলেন মারিফতে। মারিফতে ডুব দেওয়ার পরে আপনি মাওলার সঙ্গে সংযোগ যখন লাভ করবেন, এই সংযোগ লাভ করার পরে আপনার স্তর আসবে চারটা। একটা হলো ফানাফি শেখ, এখান থেকে প্রমোশন লাভ করলে আসবে ফানাফি রসুল, এখান থেকে প্রমোশন লাভ করলে আসবে ফানাফিল্লাহ, এরপরে প্রমোশন লাভ করলে আসবে বাকাবিল্লাহ। এই বাকাবিল্লাহ শব্দের অর্থ হলো মিলিত হয়ে যাওয়া, মানে আল্লাহর সাথে মিলিত হয়ে যাওয়া। এটা কামেল, হক্কানি আলেম এবং উলামায়ে কেরাম এবং কামেল ব্যক্তিরা জানেন। সবাই তার ভেদ বুঝবেন না। এগুলো বুঝতে হলে জ্ঞানের প্রয়োজন। জ্ঞান দুইটা লাগবে, একটা হলো ইলমে যাহির, আর একটা হলো ইলমে বাতিন। এই ইলমে যাহির এবং বাতিন বুঝতে হলে হক্কানি ওলি আল্লাহ লাগবে। তার মধ্যে শরীয়তের ইলমও থাকতে হবে, তরিকতের, হাকিকতের, মারিফতের চারটা ইলম থাকতে হবে। জাহিরি ইলমও লাগবে, বাতিনি ইলমও লাগবে, দুইটা ইলম লাগবে। তাহলে জাহিরি ইলম সারা যারা মানুষকে দিনের কাজ করাইতে আসে, এখানে একটু সাবধানতা, ভয়ের ব্যাপার স্যাপার আছে। আমাদের দেশে কিন্তু এখন বুজুর্গ লোকের অভাব নেই। সঠিক বুজুর্গ কয়জন থার্মোমিটার লাগাই ধরা পড়ে। সেখানে মানুষ অনেক শায়ক ভুলের মধ্যে আছেন, অনেক রাহবার ভুলের মধ্যে আছেন। কেন জানেন? তার মধ্যে ইলমের অভাব, জ্ঞানের অভাব, চর্চার অভাব, সাধনার অভাব। গাড়ির মনোযোগ অন্তরের কান লাগান। এবার মারিফতের যখন আপনি মারিফতের মোকামও কি করবেন, খোঁজ করবেন, আপনার মধ্যে একটা ক্লাস আসবে, ওইটার নাম হলো বাকাবিল্লাহ। বাকাবিল্লাহ মানে আল্লাহর সাথে মিলিত হয়ে যাওয়া। আল্লাহর সাথে যখন মিলিত হয়ে যাবেন,
তখন আপনার জবান আর আপনার জবান থাকবে না, আপনার জবানটা আল্লাহর জবান হয়ে যাবে। আপনার চোখ আর আপনার চোখ থাকবে না, আল্লাহর চোখ হয়ে যাবে। আপনার হাত আল্লাহর হাত হয়ে যাবে। হ্যাঁ, সারসিনার একটা খুতবা বাংলাদেশের শতকরা ৮০টা মসজিদে সারসিনার ১২ চাঁদের খুতবা পড়ায়। কথাটা একটু শোনেন, কাজে লাগবে। সারসিনার ১২ চাঁদের খুতবা, ওই যে মসজিদে শুক্রবারে পড়ে ওই খুতবাটার কথা বলছি আমি। এখন একটা হাদিস শরীফ বলবো। ওই হাদিস শরীফ পাওয়ার জন্য আপনারা, আমার এখানে আলেম ভাইয়েরা আছেন, ওনাদেরকে বুখারী বললে বুখারী খুলে ফেলবে, মিশকাত খুলেন খুলে ফেলবে, জালালাইন খুলেন খুলে ফেলবে, তিরমিজি খুলেন, মুসলিম খুলেন, আবু দাউদ খুলেন খুলে ফেলবে। আপনারা কি পারবেন? রিডিংও পড়তে পারবেন না, রিডিংও পড়তে পারছে, বানান করে পড়তে পারবেন না। লেখার যে কোয়ালিটি, দেখ কায়দায় বাগদাদি না, নুরানি কায়দা না। ও এখন সারসিনার খুতবাটা তো পড়তে পারবেন বাংলায়। সারসিনার খুতবাটা সব মসজিদে পাওয়া যায়। ইমাম সাহেব শুক্রবারে পড়ে আপনাদের এলাকায় দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। পড়ে কিনা? ওই খুতবাটার মধ্যে হাদিসটা রয়েছে, জিলহাজ মাসের পঞ্চম খুতবা, আল্লাহর মাহবুবগণের ফজিলত। ওখানে হাদিস শরীফ রয়েছে, ছোট্ট করে বলছি, আগে পরে অনেক ইবারত আছে, একটু ইবারত বলবো। আল্লাহ বলেন, বান্দা শোনো। কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার জবান আমার জবান, আমার বান্দার হাত আমার হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ, আল্লাহ বলেন আমার বান্দার কান, আমার বান্দার না মানে বন্ধুর, বান্দা থেকে যখন বন্ধু হয়ে যায়, লা জাআল আবদা ইয়াতাকাররাবু ইলাইয়া বিনাওয়াফিল ফাইযা আহবাবতুহু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ বলেন নফল ইবাদত করতে করতে বান্দা যখন বন্ধু হয়ে যায়, ফাইযা আহবাবতুহু, আমি তাকে মহব্বত করি, এই মহব্বতের কারণে কি হয়ে যায়? কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ কো আমার বান্দার কান, বন্ধুর কান আমার কান হয়ে যায়, যা দিয়ে সে শুনে। সুবহানাল্লাহ। ওয়া সারাহুল্লাযী ইউবসার বিহি। আল্লাহ বলে আমার বান্দার চক্ষু আমার চক্ষু হয়ে যায়, যা দিয়ে সে দেখে। আপনাদেরকে ধরে রাখতে হলে বেশি বেশি গজল আর কাহিনী লাগে, আমি সেটা জানি, কিন্তু কি দিয়ে গেলাম? গজল আর কাহিনী বলে হাদিয়া নিয়ে গেলাম, ইমানের খোরাক তো হলো না। কি বলবো আর, সেদিকে যাব না, প্রয়োজনে যাব, সবগুলোই খেদমত, পরিস্থিতির উপরে কথা বলতে হয়। এখন বর্তমানে মানুষ ধরে রাখতে হলে অনেক লম্বা লম্বা মজার মজার ঘটনা বললে আর বেশি বেশি গজল বললে মানুষ হালে পড়ে, আবেগই চলে, আবেগ আবেগ। মানুষ আমরা শুধু আবেগের মধ্যেই থাকতে চাই, বিবেকে যেতে চাই না। বিবেকে যখন যাবেন তখন আপনার কি লাগবে? কিছু পুঁজি লাগবে, সেটার নাম হলো ইলম এবং কোরআন হাদিসের সম্পদ। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, আল্লাহ বলেন তোমার কি আমার বন্ধুর কান আমার কান, আমার বন্ধুর চক্ষু আমার চক্ষু, শুধু তাই নয় আমার আল্লাহ ডাক দেখো বন্ধু বান্দারা শোনো, আমার বন্ধুর হাত আমার হাত, যে হাতের মধ্যে মুসাফা করো, যে হাতের মধ্যে চুমু খাও, যে হাতের মধ্যে মুড়ি খাও, যে হাতের মধ্যে চুমু খাও, যে হাত দিয়ে আমার বান্দা ধরে, আমার বন্ধু ধরে হাত আমার বন্ধুর হাত নয়, ওই হাত হলো আমি আল্লাহর হাত। যদিও দেখো আমার বন্ধুর হাত, ওই হাতের ভিতরে আমার আল্লাহর কুদরতি হাত লাগার কারণে ওই বন্ধুর হাত হলো আমি আল্লাহর হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আমার বন্ধুর জবান আমার জবান, চক্ষু আমার চক্ষু, হাত আমার হাতের পর ওরিজিলাহুল্লাযী ইয়ামশি বিহিমা, আমার বন্ধুর কদম আমার কদম, আমার বন্ধুর কদম মানে পা, কদমটা ফার্সি উর্দু শব্দ। হ্যাঁ, আমার বন্ধুর কদম আমার কদম, যে কদমে আমরা কি করি? কদম ভুসি করি, কদম ভুসি করি, কদম ভুসি করি। এই কদমটার কথা আল্লাহ বলছেন কি? আমার বান্দার কদম আমার কদম। তোমরা দেখো এটা আমার বান্দার কদম, না না না, ওইটা আমার কদম, যে কদম দিয়ে সে হাঁটা চলা করে। সুবহানাল্লাহ বলবেন না একটু? সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা? এই হাদিসটা কোথায় পাবেন? যে হাদিসটা বললাম সারসিনার খুতবায়। কোথায়?
12 চাঁদের খুতবায়, এটা আপনাদের মসজিদে আছে, এক্ষুনি কি খুলে দেখেন আছে কিনা। আছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমি অধ্যায়টা বলে দিলাম। জিলহাজ মাসের 5ম খুতবায় ওইটা স্যার চিনার খুতবার মধ্যে আছে, দেখেন এটা বুখারীর মধ্যে আছে, এটা মিশকাত শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। হাদিস খানা ছোট্ট করে বলছে, আর অনেক বিশাল, এটার ইবারত আগে পরে আর অনেক বড় আছে। শুধু আমি পয়েন্টটা ধরলাম, নাক, কান, চোখ, কান এবং জবান এবং কি হাত এবং পাই, শুধু মেইন পয়েন্টটা ধরলাম। এবার মানুষ যখন ইবাদত করতে করতে বাঁকা বিল্লা স্তরের মধ্যে গিয়ে পৌঁছে গেল, আমার আল্লাহ তার হাত আমার হাত, তার পা আমার পা, তার কদম আমার কদম, তার চক্ষু আমার চক্ষু, তার জবান আমার জবান। ও বান্দা, আমার বান্দার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাটাচড হয়ে যাই। আমার বান্দা যা বলে আমি তা বলি, আমার বান্দার কারণে এখন আমার বান্দা যার উপরে রাজি আমি আল্লাহ তার উপরে রাজি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা ওলি আল্লাহদের কথা, ওলি আল্লাহদের অনুসরণ করব না ওলি আল্লাহদের বিরোধিতা করব? কার ফতোয়া, কার সিদ্ধান্ত, ফয়সালা কার? আল্লাহ। ফতোয়াটা কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলি আমরি মিনকুম। আল্লাহ আতিউল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তারপরে আমার নবী পাকের করো। এরপরে বলেন ওয়া উলি আমরি মিনকুম, তোমাদের মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, চারটা নির্দেশ যারা দেয়, এমন ধরনের কি ব্যক্তি যারা রয়েছে বুজুর্গানেরিন, তোমরা তাদের কি তাদের আদেশ নিষেধ মান্য করে ধরে বলুন সুবহানাল্লাহ। এখানে 3টা দলের কথা বলা হয়েছে, আল্লাহ, রাসূল এবং আমরি মিনকুম, মানে তোমাদের মধ্যে নির্দেশ দানকারী। নির্দেশ যারা দিবেন তারা হলো আমাদের পথ দেখানেওয়ালা। এই নির্দেশ কারা দিবেন? তাদের মধ্যে 2টা দিক থাকবে, একটা হলো তার মধ্যে 2টা গুণ থাকবে, একটা হলো আলেম আর একটা হলো ওলি। তার মধ্যে ওলি হওয়ার জন্য যে শর্তগুলো সেটাও আছে, তার মধ্যে আলেম হওয়ার জন্য যতটুকু দিনী আলেম লাগবে সেটাও আছে। ওই লোকদেরকে মানার কথা বলছি, তারা হলো উলিল আমর। তারা কি? উল আমর। এখন বুজুর্গানে দিনের কথা নামাজেও আছে। আপনারা নামাজ পড়েন আল্লাহর, কার নামাজ পড়েন? আল্লাহ। ওই নামাজে, যেই নামাজ আমি আল্লাহকে তোমরা সুবহান, এই তোমাদের সানা আমি আল্লাহর জন্য, রুকু আমি আল্লাহর জন্য, সিজদা আমি আল্লাহর জন্য, তাকবীর তাহরিমা আমি আল্লাহর জন্য। ওই নামাজে যখন আমার নবীকে যতক্ষণ সালাম না দাও, নামাজটা কবুল করে যাও। এরপরে বলি নামাজের, আমাদেরকে অনেকে বলে আমাদের দেশে কিছু ভাইরাস আছে, কিছু সমস্যা আছে, থাকতেই পারে, না থাকলে তো অন্ধকার না থাকলে আলোর তো দাম নাই, বেঈমান না থাকলে ইমানদারের দাম নাই, বেদিন না থাকলে আপনার ইমানদারের কোনো দাম নাই, অন্ধকার না থাকলে আলোর কোনো দাম নাই। আমাদের মধ্যে কিছু ভাইরাস আছে, কবরে কি তোমার জিগিব নবী মাটি না নূর, ফিরের কাছ থেকে শুনি কবরের মধ্যে তোমার কি নামাজ পড়ো, রোজা রাখো, মার্কেটমত করে, এতটুকু শেষ। আমি বলবো কবরে কি কবরে তোমাকে জিজ্ঞেস করবে না নামাজ পড়ছো না, তোমার তো কবরে নামাজের কথা জিগাইব না, রোজার কথাও জিগাইব না, জিগাইবে মা রব্বুকা, তোমার আল্লাহ কি? হ্যাঁ, ওমান দিনুকা, তুমি কোন ধর্মের? মান নবিয়ুকা, আমার নবীর সম্পর্কে জিজ্ঞেস করবে। এখানে তো নামাজের কথা নাই, তো ফিরের কথা যখন কোরআনে নেই, নামাজের কথাও নেই, কবরে রোজার কথাও নেই। তো ঠিক আছে, এখন নামাজ বাদ দে, রোজা বাদ দে, পীর নিয়ে তোর এত অ্যালার্জি, তরিকা নিয়ে তোর এত অ্যালার্জি, মিলাদ নিয়ে তোর এত অ্যালার্জি, কিয়াম নিয়ে তোর এত অ্যালার্জি, মিলাদুন নবী নিয়ে তোর এত অ্যালার্জি, সালাতু সালাম নিয়ে তোর এত অ্যালার্জি, কিন্তু কই নামাজের ব্যাপারে তো এখানে 3টা প্রশ্নের মধ্যে নাই। ওইটা দিবস না কোরআনে নামাজের কথা কই, নামাজ পড়তাম না, করিস না তোরা, এটা তো বলস না। কি নামাজ হলো আমল, একটু গভীরে যাচ্ছি, ভুল বুঝবেন না আমাকে। নামাজ কি? নামাজ না পড়লে গুনাহগার, নামাজ না পড়লে কি গুনাহগার, কিন্তু নামাজ পড়া লাগবে। নামাজ কি? আমি কি নামাজের পক্ষে না বিপক্ষে? আপনারা কি নামাজের পক্ষে না বিপক্ষে? নামাজ না পড়লে কি হয়? গুনাহগার হয়। অস্বীকার করলে কাফের হয়, অস্বীকার করলে। এখন গুনাহ আছে, সমস্যা নেই, আমি ভয় পাই না, সমস্যা নেই, গুনাহ থাকতেই পারে।
গুনাহ পেলে গুনার জন্য আমার কোনো টেনশন নেই। কেন জানেন? এক নম্বরে তওবার দরজা খোলা আছে। আবার আপনার এই কথা শুনে কিন্তু এমনি মানুষ নামাজ পড়ে না। আবার আমি যদি এই কথা বলি তো কাম শেষ। কবারে হুজুর যে কথা কইছে সহজ করে দিয়ে গেছে, আবার নামাজ আর দরকার নাই। আমরা রাহেন এত সহজ না, আবার প্লাস দিয়ে আবার ধরতাছি, যাইয়েন না। এখন চলে গেলে আপনাদের ইমান নষ্ট হয়ে যাবে। হুজুরে নামাজে যে সহজ করে দিয়ে গেছে আর নামাজে যেতাম না, একটু পরে আবার যে জায়গায় যাবো ওইটা না শুনলে আপনাদের নামাজের প্রতি গাফেল হয়ে যাবেন। এই জন্য অন্তকে 5 মিনিট, অন্তত পক্ষে 5 মিনিট ওঠা যাবে না। এই নামাজ পড়বো না, কি হবে? গুনাহ হবে। তো গুনাহ হইলে টেনশন নাই। কেন? এক নম্বরে আছে তওবা, 2 নম্বরে আছে আমার নবীর শাফাত। কি আছে? নবী শাফাত করবেন কাকে? গুনাহগারকে। কাকে? গুনাহগারকে। তো রাসূল যেহেতু শাফাত করবেন, তওবার যেটা খোলা আছে, তো ওই নামাজ গুনাহ নইলো সমস্যা নেই, টেনশন আছে কোনো নাই। তওবা করলেই মাফ করে দেবে, নবী তো শাফাত করবে না। এই জন্য নামাজ ছাড়া যাবে না। ইচ্ছা করে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, আমাকে নবী শাফাত করবে, তওবা করলে মাফ হয়ে যাবে, এই চিন্তা করে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, এই চিন্তা ছাড়া যদি অন্য কারণে নামাজ কাজা হয়ে যাওয়ায় নামাজ ছেড়ে যায়, তার জন্য সে গুনাহগার। আর এই কথাটা চিন্তা করে নবী শাফাত করবে এবং ক্ষমা আছে, এই কথাটা চিন্তা করে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তাহলে সে কাফের হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে সে কি হবে? কাফের হয়ে যাবে। পৃথিবীর বাংলাদেশে কোনো পীর কি না করছে আপনাকে নামাজ লাগবে না? যদি কোনো পীর বলে নামাজ লাগবে না, সে কি পীর না ভণ্ড? এর কথা বলে না, সে কি পীর না ভণ্ড? মাঝ ভান্ডারের কোন পীর নামাজ নিষেধ করছে যে নামাজ পড়ো না? এই দেশে একদল মানুষ ভান্ডারের নাম দিয়া, খাজা বাবার নাম দিয়া, ওই ল্যাংটা বাবা, কি বাবা, এই বাবা, সেই বাবা, ফোংটা বাবা, ল্যাংটা বাবা, টুনটুন বাবা, সুনটুন বাবা, বক্কর বাবা, শক্কর বাবার নাম দিয়া নিজের খাচ্ছতের কারণে সে পীরের বদনাম করে। এই বাবা সেই বাবার নাম দিয়ে সে নামাজ পড়ে না, লাল সারু লাগাইয়া, বড় বড় মোষ লাগাইয়া, ঘুঙ্গুর টুঙ্গুর লাগাইয়া, মামু সাজ্জা কাজা খায়, কাজা খাইয়া তরিকারও বদনাম করে, পীরেরও বদনাম করে, মাজার কি কলঙ্কিত করে। এই জন্য একদল মানুষ মাজার ভাঙতে যায়। কেন? সেখানে একদল মানুষ গাঁজা খায়। যেই মাজারের মধ্যে মানুষ গাঁজা খায় আর সেই মাজারের পিসাবের আওলাদ অথবা খাদেমরা গাঁজা খাওয়ার সুযোগ দেয়, ওই মাজারগুলো ভাঙ্গাই দরকার। কি বলেন? কথা কি বুঝতে পারছেন? আমি কি মাজার ভাঙ্গার পক্ষে? আপনারা কি মাজার ভাঙ্গার পক্ষে? আমি কি মাজার ভাঙ্গার পক্ষে? কিন্তু না, যেই মাজারের ভিতরে নারী পুরুষ এক সাথে নাচানাচি করে, যেই মাজারের মধ্যে গাঁজা খেয়ে নাচানাচি করে, গাঁজা খাওয়ার সুযোগ পায়, যেই মাজারের খাদেম এবং পিসাবের মধ্যে নামাজ নাই, রোজা নাই, ইলম নাই, শরীয়ত নাই, ওই মাজারটি ভাঙ্গা দরকার আছে। আপনাকে আমার কথা রাগ করতেছেন? রাগ করতেছেন ভাই? না, গাঁজা খাওয়ার কোন তরিকার মধ্যে গাঁজা নেই। গাঁজার সাথে তরিকার কোনো সম্পর্ক নাই। এটা হারাম, হারাম, হারাম। নেশা হারাম, গাঁজা হারাম। এরপরে শুনেন, মহিলা পুরুষ একত্রে নাচানাচি থাক দূরের কথা, স্বাভাবিকভাবে কোনো মহিলা কোনো পুরুষের সামনে যাওয়া কি জায়েজ না না জায়েজ? বলেন জায়েজ না না জায়েজ? এখানে শরীয়তে পর্দার হুকুম বলতে কিছু আছে কি নেই? কোরআন হাদিসে পর্দার কথা আছে কি নেই? আপনি তো স্বামী ব্যতীত অন্য কারো সামনে, আপনার দেবরের সামনে যাওয়ার হুকুমত ইসলামে নেই, যদিও সামাজিকভাবে এটা ওপেন করে দেওয়া হয়েছে। নাইলে আপনি সংসার করতে পারবেন না। দেবরের সামনে যাওয়া যেহেতু নিষেধ, বড় ভাইয়ের সামনে যাওয়া যেখানে নিষেধ, উপযুক্ত হয়ে গেলে, ওই বালেগা হয়ে গেলে, ভাই যৌবন প্রাপ্ত, আপনি যৌবন প্রাপ্ত, এখন আপনি কি আপনার দুলাভাই, আপনার কি কইটা রে, দেবর, ওদের সামনে যাওয়ার তো অনুমতি নেই। সেখানে একটা মহিলা মাজারে কি কেমনে নাচবে? গেল মাজারে, তারপর নাই অজু, তারপর নাই নামাজ, তারপর আবার গাঁজা ঘুরে লোকে, এরপর আবার নাচানাচি। এরা কি ভণ্ড না ইমানদার? ভণ্ড না ইমানদার? একদল মুরিদের কারণে মাইজ ভান্ডারের বদনাম হয়। এই বেয়াদবের দল, মাইজ ভান্ডারের খবর জানোস? মাইজ ভান্ডার হলো বেলায়েতের মহাসমুদ্র। সমুদ্রের যেমন তলা নাই, মাইজ ভান্ডারের বেলায়েতের কোনো তলা নাই। হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, উনি কোনদিন তাহাজ্জুদও ছাড়েন নাই। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, উনি তো তাহাজ্জুদও ছাড়ে নাই। তুমি কোন ভান্ডারী?
উনি তাহাজ্জুদ পড়েছেন, আওয়াবিন পড়েছেন, চাষ্ট পড়েছেন। উনি কাজী ছিল, ইনি ইমাম সাহেব ছিল, উনি মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন। তুমি কোন ভান্ডারী? হযরত আহমদুল্লাহ আল কাদেরী, ওনার চরিত্র অনুসরণ করো। তুমি কোন ভান্ডারী? গাজাওয়ালা ভান্ডারীকে আমরা জুতার বাড়ি, আর নামাজওয়ালা ভান্ডারীকে আমরা সালাম।